নমস্কার বন্ধুরা, কাকলির হেসেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। সবার প্রথমেই জানাই আ ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আর যেহেতু বাঙালি আমরা, তো বাঙালিরা তো বছরের শুরু হোক বা কোনো শুভ দিন হোক, মিষ্টি ছাড়া তো কিছু মনে করতে পারে না। তাই তোমাদের জন্য আজকে রইল আমার হাতের তৈরি রসমালাইয়ের রেসিপি। তো চলো শুরু করে দিই রসমালাইটা। আমি এখানে 1.5 লিটার ফুল ক্রিম মিল্ক নিয়েছি। তোমরা চাইলে যে কোনো বাড়িতে আসা দুধই ইউজ করতে পারো, তবে ফুল ক্রিম মিল্ক নিলে কি হয়, কোয়ান্টিটিটা ছানার একটু বেশি হয়। এখানে খুব সুন্দরভাবে দুধটা ফুটছে। এখন আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি ভিনিগার আর জল দিয়ে। আমি 3 ঢাকনি মতো ভিনিগার দিয়েছি আর 2 ঢাকনি মতো জল দিয়েছি, যাতে ভিনিগারের তীব্রতাটা কমে যায়। এখন আমি দুধটা যে ফুটে গেছে, আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি আস্তে আস্তে ভিনেগারটা দিয়ে যেমনি দেখবো ছানাটা কাটতে শুরু করেছে, আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে এটাকে ছেড়ে দেবো। আমি একদমই এটাকে মেশাবো না বা কিছু করব না, কারণ যেটা এটা থেকে বেরোবে, মানে যে ছানাটা বেরোবে, যাতে সেটা সফট থাকে, এটা থেকে দানা না তৈরি হয়ে যায়। খুব বেশি দানা যদি তৈরি হয়ে যায়, রসগোল্লা একদম স্পঞ্জি হবে না, আর তাহলে কিন্তু রসমালাইটাও খেতে খুব বেশি নরম বা ভালো লাগবে না। দেখাই যাচ্ছে যে ছানাটা সুন্দর করে কাটতে শুরু করে দিয়েছে। এখন কিন্তু আমি একটা ঢাকা চাপা দিয়ে, আমি কিন্তু আর বেশি নাড়াবো না, এই যে নরম ছানা একদম তৈরি হচ্ছে, আমি ঢাকা চাপা দিয়ে এটাকে প্রায় 10 মিনিটের মতো ছেড়ে দেবো। এদিকে আমি একটা অন্য কড়াইয়ের মধ্যে 2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। এবার এই কাপটা করে মেপেই আমি ঠিক 2 কাপ পরিমাণ জল এটার মধ্যে অ্যাড করে দেবো এবং আস্তে আস্তে আমি চিনিটাকে গলে রসটা তৈরি হতে দিয়ে দেবো, কারণ রসগোল্লার জন্য রসটা খুব পাতলার দরকার হবে, মোটা না। এদিকে আমি চেক করে নিয়েছি 10 মিনিট প্রায় হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি যে কীরকম চিজটা তৈরি হয়েছে। দেখো, জাস্ট মানে এতটাই সফট হতে হবে ছানাটাকে। এবার আস্তে করে আমি জল ছড়িয়ে নিয়ে ভালো করে এর থেকে জলটাকে আমি বার করে নেব। যতক্ষণ পর্যন্ত এটার থেকে ড্রিপ ড্রিপ হয়ে জল পড়ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি একটা বড় কিছু মানে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এবং ওতে অবশ্যই ভিনিগারটা যাতে স্মেলটা এবং টক ব্যাপারটা চলে যায়, তাই জন্য আমি ঠান্ডা জল দিয়ে, মানে রুম টেম্পারেচারের জল দিয়ে আমি ভালো করে চিজটাকে কিন্তু মানে ছানাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা বেশ মোটা, মানে আমার একটা পাথরের হামালদিস্তাটা আমি চাপা দিয়ে যতক্ষণ জলটা চুইয়ে পড়ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। দেখাই যাচ্ছে একটা সুন্দর ছানা, মানে একদম পারফেক্ট ছানা তৈরি হয়ে গেছে। এবার আমি হাতের তালুটা দিয়ে এটাকে ভালো করে মসৃণ করে মাখবো। কিছু দেয়ারের মধ্যে দরকার নেই, শুধুমাত্র 10 মিনিট মতো আমি এটাকে মেখে নেব। কিন্তু অবশ্যই খেয়াল থাকতে হবে যে মাখতে মাখতে এমন না হয়ে যায় যে ঘিটা বেরিয়ে আসতে শুরু হয়, তাহলে কিন্তু কোনো আর রসগোল্লা তো হবেই না, ওটা যে কোনো সবজি বানিয়ে খেয়ে নিতে হবে, ওটা কিছুই হবে না তখন। তো এটা মাথায় রেখে ভালো করে মানে মাখতে হবে, মিহি করে মাখতে হবে, এবং একটা যাতে শুকিয়ে না যায়, একটু কিছুক্ষণের জন্য ওটাকে ঢাকা চাপা দিয়ে, মানে একটা ভেজা ন্যাকড়া দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আমি। এখন আমি এটা থেকে ছোট ছোট বলস বার করে নেব, গোল্লা, এবং হাতের সাহায্যে খুব সুন্দর করে আমি ওগুলোকে মানে ভালো করে গোল পাকিয়ে নেবো, যাতে একটুও ক্র্যাক না থাকে কোথাও। ব্যাস, সব কটা রসগোল্লা তৈরি হয়ে গেছে। এখন এগুলো কিন্তু রসে যাওয়ার জন্য একদম পুরোপুরি রেডি। আমি দেখে নিই চেক করে যে রসটা কতটা হয়ে গেছে। চিনিটা গুলে গেছিলো, কিন্তু যেহেতু তখনও রসগোল্লাটা তৈরি হয়নি, তাই আমি বন্ধ করে দিয়েছিলাম। এখন আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে ওপর থেকে না আমি একটু দুধ দিয়ে দিয়েছি, যাতে চিনির মধ্যে যে নোংরাগুলো থাকে সেগুলো সব বেরিয়ে যায়, ইমপিউরিটিসগুলো আমি সেগুলোকে সব ছেঁকে ছেঁকে ফেলে দেবো। এবং একদম পারফেক্ট, একদম ক্লিয়ার একটা মানে ওই হবে রসগোল্লা, সেরকমভাবে আমি দিয়ে দেব। মাঝখান দিয়ে চেষ্টা করবেন রসগোল্লাটা ছাড়ার, যেখানটা ফুটছে কড়াইটা, আর আস্তে আস্তে হাত দিয়ে এরকমভাবে ড্যাব করে দেবেন। তাহলে কি হবে, রসগোল্লা খুব সুন্দরভাবে ফুলবে এবং চতুর্দিক থেকে সুন্দরভাবে একটা শেপের মতো করে ভালোভাবে ওটা তৈরি হবে। এই যে দেখা যাচ্ছে ঝাঁকগুলো তৈরি হয়েছে, যে এই ফেনাগুলো তৈরি হয়েছে, এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট।
কারণ হচ্ছে, তার মানেটাই হচ্ছে যে রসগোল্লাটা সম্পূর্ণ সব দিক থেকে ভালোভাবে তৈরি হচ্ছে। এই যে একটা র্যাক মতো তৈরি হচ্ছে, তার মানে রসগোল্লা ইজ পারফেক্টলি রেডি। আর কোনো অসুবিধা নেই। এখন এটাকে গ্যাসের আঁচটা বন্ধ করে দেওয়া যেতে পারে। আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। জায়গাটা ছোট হয়ে যাওয়ার জন্য আমাকে কড়াইটা চেঞ্জ করে একটু বড় জায়গায় ট্রান্সফার করতে হয়েছে। আপনারা চেষ্টা করবেন কিন্তু একটা বড় জায়গাতে করার। অন্য হাতে আমি গ্যাসের যেখানে দুধ বসিয়ে দিয়েছিলাম মালাইটা তৈরি করার জন্য, এখানে আমি 1.5 লিটার মতো ফুল ক্রিম মিল্ক নিয়েছি। আর আমি এর মধ্যে এলাচের দানা দিয়ে দিলাম স্যাফরানের স্ট্রেংস কতগুলো। আর এখন আমি মুঠো ভর্তি করে দিয়ে দিয়েছিলাম কাজু বাদাম। এবার আমি সমস্ত কিছু একসাথে দিয়ে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। যতক্ষণে ওটা ফুটছে ততক্ষণ আমি আপনাদেরকে একটা চেক করে নিতে বলবো। এখানে কিছুটা ঠান্ডা জলের মধ্যে আমি একটা রসগোল্লা দিয়ে দিয়েছি। আমি পুরো রসটাকে এর মধ্যে থেকে চিপে বার করে নিয়ে আমি আবার এটাকে ওর ভেতর দিয়ে দেবো। দেখবো যদি এটা একদম পারফেক্টলি আবার বেরিয়ে চলে আসে, মানে পুরোপুরি জলটা শুষে নেয়, তার মানে হচ্ছে রসটা খুব ভালোভাবে শুষছে, তার মানে কিন্তু খুব সুন্দরভাবে রসগোল্লা তৈরি হয়ে গেছে, একদম স্পঞ্জের মতো। আচ্ছা, এখানে দুধ খুব ভালো করে ফুটে গেছে। আমি এর মধ্যে 100 গ্রাম কনডেন্সড মিল্ক ফুল দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি যেহেতু আজকে নলেন গুড় দিয়ে করব, এটা গুড়ের তৈরি করব, যেহেতু শীতকাল আমি আগেই বলেছিলাম নলেন গুড় এই সময় ভীষণ ভালো পাওয়া যায়। তো আমি 1 হাতা পূর্ণ নলেন গুড় ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এখন আমি সমস্ত রসগোল্লা থেকে এক এক করে রসগুলোকে চিপে বার করে একটা থালার মধ্যে জাস্ট রেখে দিয়েছি, কারণ এইবার মালাইয়ের মধ্যে রসগোল্লা যাওয়ার জন্য ইজ পারফেক্টলি রেডি। তো দেখাই যাচ্ছে একটা ঠিক মতো মালাই মতো তৈরি হয়ে গেছে এবং টকবক করে ফুটছে। আবারও সেই মাঝখান দিয়ে রসমালাইগুলোকে সব কটা রসগোল্লাকে ছেড়ে দিতে হবে এবং খুব ভালো করে এটাকে 10 থেকে 15 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে মিডিয়াম আঁচে রেখে। আবার ওপর থেকে আমি কিছুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কার্পণ্যতা একদমই করিনি আমি, কারণ এটা ভীষণ ভালো লাগে খেতে। এখন সব কিছু হয়ে গেছে রেডি। আমি গ্যাসের আঁচ বন্ধ করে 15 মিনিটস মতো রেখে দিয়েছিলাম। সো ডিশ আউট করার জন্য আমি কিছুটা এখন ডিশ আউট করছি। দেখাই যাচ্ছে একদম ঠিক মালাই, রসমালাই ইজ পারফেক্টলি ডান। আমি ওপর থেকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ আশা করি যে কতটা ঠিক একটা মালাই তৈরি হয়েছে এবং রসমালাইটাও পুরো একদম রসে মানে পুরো ভরে গেছে। আর এটা ভীষণ নরম তৈরি হয়েছে। আমি কেটে তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা বড় কথা। আশা করব তোমাদের সবার খুব ভালো লেগেছে। নিউ ইয়ার তোমাদের সবার খুব ভালো কাটুক, তোমরা খুব সুস্থ থাকো, এটাই ভগবানের কাছে কামনা করি। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে, নতুন একটা ভিডিওতে। টিল দেন, বাই বাই অল অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ ওয়ান্স এগেন।